আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য ইফতার স্পেশাল একটা রেসিপি নিয়ে আসছি। তা হচ্ছে কাবাবটার জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি, এই পরিমাণ নিয়ে নিয়েছি রসুন পেস্ট, আদা পেস্ট, জিরা পেস্ট, লালমরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, টেস্ট অনুযায়ী লবণ, গরম মশলা পাউডার, সামান্য বাসায় তৈরি মশলা, এটা কাবাব মশলা বলা যায়, সয়া সস। এই তো সামান্য পরিমাণ পানি অ্যাড করে আমি এখানে চিকেনটা সেদ্ধ করে নেব। এখন ঢেকে দিচ্ছি। আমি ফিরছি চিকেনটা সেদ্ধ করার পর। তো চিকেনটা এভাবে কিমা করে নিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর ব্রেড এভাবে পানিতে ভিজিয়ে নরম করে নিয়েছিলাম। পানিটা ঝরিয়ে নিয়ে নেব। ব্রেডটা নিয়ে নিলাম। কাঁচামরিচ কুচি, মিক্সড গরম মশলা, সামান্য সয়া সস, টমেটো সস, একটা ডিম, সামান্য একটু চিলি ফ্লেক্স। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেব। তো বাইন্ডিংয়ের জন্য সামান্য কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। এখন এটা রেস্ট রেখে দেবো কিছুক্ষণ, তারপর গরম গরম ভেজে নিতে হবে। ইচ্ছালে এই অবস্থায় আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, ডিপের চেম্বারে। যখন প্রয়োজন নামিয়ে রাখবেন। নর্মাল টেম্পারেচার আসার পর আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে ভেজে নেবেন। এখন আমি এটা ঢেকে রাখবো, ইফতারের সময় গরম গরম ভাজবো। তো আমি একটা বক্সে নিয়ে নিচ্ছি, নিয়ে এটা ফ্রিজের নর্মাল চেম্বারে কিছুক্ষণ রেখে দেবো। এখন আমি এখানে একটু সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। সরিষার তেলটা একটু মিক্স করে দেন আমি ভেজে নেব। আমার পছন্দ অনুযায়ী একটা শেপে ভেজে দেব। লম্বা লম্বা শেপ করে আমি সবগুলো ভেজে নেব। এই তো তেল বসা দিয়েছি অলরেডি, হালকা গরম হয়ে গেছে। এখন আমি এগুলো মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। বিসমিল্লাহ। এই তো উল্টে পাল্টে সবগুলো আমি ভেজে দেব। এই তো ভাজা হয়ে গেছে, আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স, হয়ে গেল আমার অসম্ভব মজার চিকেন কাবাব, যা আমি চিকেনের ব্রেস্ট একটা পিস আর পাউরুটি দিয়ে বানিয়েছি। এটা কিন্তু উপর দিয়ে অনেকটা ক্রাঞ্চি। আওয়াজটা একটু ক্লোজ দিয়ে শোনায়। আশা করছি আপনারা এই রমজানে আপনারা ট্রাই করবেন, আবার ভালো লাগবে। এটা কিন্তু আপনি যে কোনো স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করতে পারেন, আবার ইফতারের আইটেম
তারপরে পোলাও ভাত, বিরিয়ানি ভাতে এই কাবাবটা আপনারা সার্ভ করতে পারেন। তা আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। তাহলে ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, আর আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে দেবেন যাতে আমার নতুন ভিডিও তার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। তাহলে ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।